সাতগাছিয়া বিধানসভার বজবজ 2 নম্বর ব্লকের চকমানিক সমবায় সমিতিতে জয়ী তৃণমূল কংগ্রেস। সাতগাছিয়া বিধানসভা এলাকার বজবজ 2 নম্বর ব্লকের চকমানিক সমবায় সমিতির ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। 47টি আসনের মধ্যে 47টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের দিকে তাকিয়ে কেউ নমিনেশন করেনি। 47টি আসনের মধ্যে 47টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। জন্য আপনাদের সেটা বড় দায়িত্ব। এইখান থেকে আমাদের 47 জনের মধ্য থেকে আমরা 9 জনের একটা কমিটি হবে, সেই থেকে 3 জনের একটা কমিটি হবে, 3 জন থেকে সেইখান থেকে চেয়ারপারসন হবে একজন। তাই আপনারা যারা সদস্য আছেন, জিতে গেলেন, কোঅপারেটিভে এলেন না, কোঅপারেটিভের কোনো খোঁজ খবর রাখলেন না, সমবায়ের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোগ সেগুলোকে রাখলেন না, মুখ্যমন্ত্রীর যে উদ্যোগে এই কোঅপারেটিভের মাধ্যম দিয়ে পশ্চিমবাংলার প্রত্যেকটা খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো, তাই সেইটা আপনারা খোঁজ খবর রাখবেন এবং আসবেন কোঅপারেটিভে। আপনারা নির্বাচিত প্রতিনিধি, আপনাদের এটাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের। আর আমাদের এখানে আমরা মানবিক মুখ্যমন্ত্রী এবং আমাদের এমপি সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের ভোট প্রক্রিয়া হয়েছে, তার মধ্য দিয়ে আমরা প্রত্যেকটা পঞ্চায়েতে সরকারিভাবে প্রত্যেকটা পঞ্চায়েতে আমরা নোটিশ ঝুলিয়ে দিয়েছিলাম এবং আমরা যাতে বিরোধী যদি কোনো মানুষের এর মধ্যে কোঅপারেটিভে যদি কোনো কেউ অংশ নিতে যায় নির্বাচনে, আমরা তার জন্য 15 দিন একটা সময় করে এখানে নোটিশ ঝোলানো ছিল, ব্লকে নোটিশ ঝুলিয়ে দিয়েছিলাম। কোনো মানুষ অন্য কোনো লোক আসতে পারেনি। আমাদের যারা এখানে এসছেন, আমি আমার পক্ষ থেকে আমরা নির্বাচিত হয়েছেন, আমি আমার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং কোঅপারেটিভ আপনারাই ভালোভাবে চালিয়ে এর আরো শ্রীবৃদ্ধি কামনা করি এবং এর শ্রীবৃদ্ধি ঘটাবেন এই আশা আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আচ্ছা, আমাদের ইউনিয়ন ফার্মার্স সমিতির বহুদিন ধরে নির্বাচন আটকে ছিল, যেটা হচ্ছে কি আমাদের বিগত এই বছরের শুরুতে এই সারা আমাদের পশ্চিমবঙ্গে সমবায় নির্বাচন শুরু হয়। তো এই সমবায় নির্বাচনে আমি অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং আমার সাথে সিনিয়র সিডিও সাহেব দুজনে আমরা এআরও হিসেবে নিযুক্ত ছিলাম। আমাদের বিভিন্ন যে সমস্ত পদ্ধতি নিয়ম মাফিক করার পর আমাদের গতকাল ছিল ইলেকশনের ডেট 9 তারিখ, 9 হচ্ছে মার্চ 2025। কিন্তু আমাদের যে বিভিন্ন ধাপ, নমিনেশন জমা, নমিনেশন প্রত্যাহার, এই সমস্ত কিছুর যে পর্যায়, এই পর্যায়ের পরে দেখা যায় যে আমাদের এই সমিতির যে টোটাল ডেলিগেট যে সিট মানে সংখ্যা সেটি ছিল 47 এবং পরবর্তীকালে দেখা যায় যে আমাদের 47টাই নমিনেশন পেপার জমা পড়েছে। সেই জন্য আমাদের হচ্ছে যে কোনো ইলেকশন যেরকম হয় সেরকম কোনো দরকার পড়েনি। আমাদের যারা 47টা নমিনেশন যেরকম পড়েছে তাদেরকেই হচ্ছে আমরা জয়ী হিসেবে ঘোষণা করবো। সেটা আজকে আমরা সেটা সার্টিফিকেট প্রদান করবো, তার মাধ্যমে তাদেরকে আমরা পরবর্তীকালে যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে তাকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করব। আপনার নাম? বিশেষ ঘোষ, আমি সিআই কোঅপারেটিভ ইন্সপেক্টর, বজবজ 2 ডেভেলপমেন্ট। 47টা আসন কালকে ভোট ছিল। আর আপনার ইলেকশন, আপনার সমবায় সমিতির ইলেকশন কমিশন থেকে যেভাবে যে পদ্ধতিতে নিয়ম, সরকারি নিয়ম অনুসারে যেরকমভাবে করার কথা সেরকমই হয়েছে। প্রত্যেকটা পঞ্চায়েতে আমরা নোটিশ ঝুলিয়ে দিয়েছিল এবং 15 দিন নমিনেশন ফাইল করার জন্য 15 দিন আমার ভিডিওতে এবং আমরা ওই আপনার কোঅপারেটিভেতে নোটিশ করা ছিল, নোটিশ ঝোলানো ছিল যারা মানে নমিনেশন ফাইল করতে পারে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় এবং এই এলাকায় মানুষ উন্নয়নের দিকে তাকিয়ে কেউ দাঁড়াতে সাহস পায়নি বা কেউ দাঁড়াতে সাহস পায়নি বলা একটা ভুলে কয়, উন্নয়নযোগ্য সব সামিল হয়েছে। অতএব কোনো দলের পক্ষ থেকে কেউ নমিনেশন ফাইল করেনি। তাই তৃণমূলের সমর্থিত আমরা 47টাই আমরা জয়ী হয়েছি। বুচান ব্যানার্জি, সভাপতি, বজবজ 2 পঞ্চায়েত সমিতি।